গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? প্রত্যেক দিনকার মতো আজকেও বিকেলে আসরের নামাজ পড়ে আমরা ঘুরতে বের হয়েছি। কারণ সারাদিনের ক্লান্তি, ক্লাস করে ছাত্ররা অনেক বোরিং হয়ে যায়। রাত ৩টার সময় ওঠে, সারাদিন ক্লাসের মধ্যে থাকে আর কি, ব্যস্ততার মধ্যে থাকে। তার মধ্যে থেকে আর কি একটু সময় বের করে আসর পর আমরা ঘুরতে বের হই। সবাই জানে প্রত্যেকটা মাদ্রাসায় একটা করে দুষ্ট ছাত্র থাকে। তার মধ্যে আমাদের মাদ্রাসায় আছে, ধরেন আমাদের সামনে যাইতেছে রায়হান। ও একটু বেশি দুষ্টু, মানে সবসময় একটা না একটা দুষ্টামি করবেই। আমার হঠাৎ করে ডাকে, আমি বলছি কি হয়েছে? সামনে আগায় দেখি সে ঢেঁড়স শরীফই দেখছে। সে এখন বলছে আমি ঢেঁড়স ছিড়বো। মানে তাকে দুষ্টামি করাই লাগবে, মানে তাকে যদি সোজা রাস্তায় দেখায় যে এই সোজা রাস্তায় হাঁট, সে সবসময় তার বেকার রাস্তাটা খুঁজে নেয়। মানে দুষ্টামিতে সেরা রে ভাই, সে তার পাগলামি থাকবেই। আমরা যাইতেছি সোজা রাস্তা, সে মানে বেকার রাস্তা তাকে খোঁজায় লাগবে। মানে যেটা বোঝায় সে তার উল্টাটা আছে। এই যে দেখেন আমরা এখন সোজা রাস্তায় যাইতেছি, যেটা রাস্তা আর কি, সে সেটা না যে জঙ্গলের মধ্যে ঢুকতেছে, সে ওই দিক দিয়ে যাবে। সে ঠিকই তো আবার ঘুরে আসলো, মানে এত বেশি বুঝে, মানে সবসময় পাগলামি করতেই থাকে। যাই হোক, কি আর করার, তার পাগলামি সে চালু রাখবেই, কিছু করার নেই। হাবিব সাহেব ডাকাডাকি করে, সামনে গিয়ে দেখি সে দাঁড়ায় আছে। আমি বলি কি হয়েছে ভাই? সে জিগায় যে হচ্ছে হাডিংবিড়িতে নাকি ঘুরতে যাবে। হ্যাঁ যাবো একদিন, হাডিংবিড়ি একদিন ঘুরে আসলাম, আগে এখানকারটা তো শেষ করি। এরপরে সামনে আগাইতে আসি, জঙ্গলটা অনেক ঘন, এখানকার রাস্তাটা অনেক সরু। হাফেজ সাহেব বলতেছে ভয় লাগতেছে যদি পোকামাকড় থাকে। আমি বললাম আরে না, সমস্যা না, যে সামনে আগায় যান, দেখে যান, তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। তো সামনে ছাত্ররা আগে চলে গেছে, আগে জানে কি যেন দেখতেছে। তো আমিও সামনে গেলাম, কি হয়েছে? তারা বলতেছে ভাই মাছ, ওখানে মাছ দেখতেছে, লাল মাছ আর কি, ওটা বলতেছে। এবার সামনে আগাচ্ছি, হঠাৎ করে মনে হলো যে আমার পায়ে কি বাঁধলো। আমি মনে করি যে সাপ বা পোকা মারবে, বলছে না, দেখতেছি ওটা ব্যাঙ। কি আশ্চর্য ঘটনা! যাই হোক, জায়গাটা অনেক সুন্দর। সামনে আবার দেখতেছি বন জঙ্গল, এটাও পাড়ি দেওয়া লাগবে। আর কি করার, পাড়ি দিয়ে দিলাম। সামনে গিয়ে দেখতেছি হঠাৎ করে সবাই থেমে গেছে। কি হইলো? কি হইলো? যাই দেখতেছি সামনে হচ্ছে একটা মানে জঙ্গল আর কি, ঝোপ টাইপের। না না না, ওখানে হচ্ছে তার কাটা দিয়ে ঘিরা। আমিও কষ্ট করে ওটা পাড়ি দিলাম। কি আর করার, যেতেই হবে যখন। সামনে যখন পার হইলাম, পার হয়ে দেখি কি ব্যাপার, সবাই থেমে গেছে, সামনে যাইতেছে না। আমি বললাম কি হয়েছে? আমি দেখতেছি আমার ভাগ্নেও হাসতেছে, হাবেশেও চলে আসতেছে। ও পরে যাই দেখতেছে না, আমাদের হচ্ছে মাদ্রাসার, মানে আমাদের জামিয়া ছাত্র, বড় ছাত্রগুলো ওখানে বসে আসছে। মানে দুষ্টুগুলো আসরের পর ওরাও আসছে, হাঁটতে হাঁটতে সেখানে বসে আছে। আমাদের হচ্ছে এখানে একটা পাগলা বসে আছে আর কি, আমাদের ছোট এরা আমাদের মানে কারোর ভাই, কারোর সন্তান, কারোর ছেলে, মানে এদেরকে নিয়ে আমাদের জীবন আর কি। এদেরকে ভালোবাসি, এদেরকে আগলে রাখি, মানে এদেরকে নিয়ে আমাদের সব কিছু আর কি। যাই হোক, এদের সাথে একটু মজা করলাম, আড্ডা দিলাম, এদের সাথে একটু মানে ইয়ে করলাম। যখন এদের সাথে আর কি মজা করে, আমাদের উস্তাদ মহতারাম একটু সাইডে দাঁড়াইছিলেন। এটা আমাদের জামিয়ার সব থেকে বড় ছাত্র সাজিম নাম, এই ছেলেটা অনেক ভালো। যাই হোক, তাদের সাথে মজা করে আবার আমরা হাঁটা শুরু করলাম, সামনের দিকে আগাইলাম। আগাইতে আগাইতে দেখতেছি, যাই হোক, হাঁটার একদম শেষ পর্যায়ে চলে আসছে আমাদের ঘোরার আর কি, কলোনির সীমানা আর কি প্রায় শেষের মধ্যে। তো আমরা আর কি শেষের পর্যায়ে চলে আসছি। তো হাফেজ সাহেবও আর কি আমাদের সাথে আছেন। যাই হোক ভাই, বলতে হয় জায়গাটা অনেক সুন্দর ছিল, যদিও পুরোনো কলোনি। আর পুরোনো জায়গাগুলো এমনিতে অনেক সুন্দর হয়, সবুজ শ্যামল হয়। মানে জায়গাটা অনেক সুন্দর ছিল আর কি, বলার মতো জায়গা। এই জায়গার প্রশংসা না করলে নাই। আর এই জায়গাটা সব থেকে বেশি ভালো লাগতেছে এই কারণেই যে এই বাগানটা বা এই জঙ্গলটার পাশে এই ঝিলটা, নদীর মতো ঝিলটা আছে, এই জন্য আরো বেশি ভালো লাগতেছে। হাবিব সাহেবকে জিজ্ঞেস করলাম ভাই কেমন লাগলো, বলে অনেক সুন্দর জায়গা, খুব ভালো লাগছে। তাকে জিজ্ঞেস করলাম। এইভাবে করতে করতে ঠিক প্রায় সব কিছুরই শেষ থাকে, আমরা আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের ভিডিও প্রায় শেষ। সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন, আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই। আপনাদেরকেও বললাম যদি ভেড়ামারে আসেন, 2 নম্বর কলোনি দেখে যাবেন। সবার কাছে দোয়া চাই। আল্লাহ হাফিজ, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।